হ্যালো, হ্যাঁ বলছি, তুমি কি এখন ব্যস্ত আছো? না, একটা কথা বলার ছিল গো। বলছি কি, মামুন যেন কিরকম ভাবে ঘুমোচ্ছে। 8 ঘন্টার মধ্যে 5 বার ঘরে এলাম, একই রকম ভাবে ঘুমোচ্ছে। এদের এই পাশ ওপাশ কিছু হচ্ছে না, একই রকম ভাবে ঘুমোচ্ছে। আমার কিরকম যেন ভয় ভয় লাগছে, জানো, ভয় কিরকম যেন পায়খানা পায়খানা পাচ্ছে আমার। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস? উঠেছে। রাখো রাখো, সমানে এই চেঁচাচ্ছে। বাবা, তুই এরকম ভাবে ঘুমোচ্ছিলি কেন? মানে বাবা, এপাশ ওপাশ কিচ্ছু হচ্ছিলি না, একরকম ভাবে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলি। আমি কি টেনশনে পড়ে গেছি, বাপরে বাপ। তুই তো কোনোদিন এরকম ভাবে ঘুমোস না, এরকম ভাবে ঘুমোচ্ছিলি কেন? তুমি কি ভাবলে আমি গেছি? এই, এসব কথা একদম মুখে আনবি না বলে দিচ্ছি। এমনিতে আমি কি ভয় পেয়ে গেছি। যা বলেছিস। এরপরে বল, তাড়াতাড়ি এদিকে। কি হয়েছে? দাস কাকুর দাস কি বলছো? দাস আঙ্কেলের নাম্বারটা এই আমার মোবাইল আছে না, হ্যাঁ। এটা বের করে দে। কি হয়েছে সেটা তো বলো। আরে তোর বাবা ফোন তুলছে না। এক নম্বর মোবাইলে 3 বার করলাম, আরেক মোবাইলে 2 বার করলাম, ফোন তুলছে না তোর বাবা। আরে এত টেনশনের কি আছে? কাজে আছে, ব্যস্ত আছে হয়তো। ব্যস্ত? ফোনটা তোর পকেটেই থাকে। দুটো ফোনে এতবার করে ফোন করলাম, কিচ্ছু দেখলো না। আরে দেখলো না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ তো করে দিবে, ব্যস্ত থাকলে একটা মেসেজ তো করবে। এই তো করেছে, বাবাই ফোন করেছে। হ্যাঁ বাবা করেছে। কি মা কি বলছে, ফোন তুলছো না? ঠিক আছে, তুই কথা বল। আমি পায়খানা করে আসি। তখন বললাম ঘরে চাল অনেক, তোমার কানে গেল না। টিভি দেখার এত নেশা, ঘরে একেবারে চাল অনেক। আর এখন তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কি করবো? চিন্তা করছো কেন? বললাম তো কাল সকালে এনে ছাড়ো তো, দেবো। তোমার সকালে এনে দেবে। তোমার জন্য কোন দোকান এত সকালে খুলে রাখবে গো? মেয়েটা কলেজে যাবে, তার আগে যদি ভাত রান্না করে না খাওয়াতে পারি, মেয়েটা আমার খালি পেটে কলেজে যাবে। তারপর যদি মাথা ব্যথা ঘুরে পড়ে যায়, তখন কি হবে? বলেছি যখন তোমায় সকালে এনে দিলে হলো তো। ঠিক আছে, যদি না হয়? কি মুশকিল, বললাম তো এনে দেবো। মা কি হয়েছে? খেতে দেবে না? খিদে পাচ্ছে তো। দাঁড়া, আগে আমি বাথরুম থেকে আসি। শুরু হয়ে গেল পায়খানায় যাওয়া, কাল সকাল অবধি চাল আসলে ঠিক হবে। এই আমার ফোন বাজছে তো। কে রে মামা? মাসি। এত রাতে মাসি ফোন করলো কেন? দে। হ্যালো, হ্যাঁ বলো, বল কি হয়েছে? ও, এমনি ফোন করেছিস? হ্যাঁ রে, ভালো আছি। তুই ভালো আছিস তো? না, আসলে তুই এত রাতে ফোন করিস না, এত রাতে ফোন করেছিস, আমি ভয় পেয়ে গেছি। বলেছি কি না কি হয়েছে। এমনি ঠিক আছিস তো? না, ওই জন্যই হাঁপাচ্ছি, ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে। কি হলো এখন আবার কি নিয়ে টেনশন করছো? কোথায় টেনশন করলাম রে? তোরা সবসময় টেনশন করিস কেন? আমি তো সবসময় টেনশন করি? আমার মতো মাথা ঠান্ডা করে কজন আছে কাজ করতে পারে? আমাকে এটা থাকতি আগে, সকাল থেকে রাত অব্দি কাজ করতি, তখন বুঝতি। ঠিক আছে, কি হয়েছে বলো এবার। আরে কাজের মেয়েটা এখনো এলো না, কি করি বলতো? কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আর কাল রাতে কতগুলো বাসন পড়েছে দেখেছিস? যদি না আসে কি করবো? না আসবে, ও তো লেটেই আসে। দেরিতেই আসে বল। কাল এই রুমটাই নিয়ে এসেছিল না আগে এসেছিল। আর একটু আগে এসেছিল। আসলে কি বলতো, কাল একটু দেরি করে এসেছিল না, আমি একটু বলেছিলাম, ওই জন্য রাগ করলো নাকি। রাগ করে যদি কাজ বাদ দিয়ে দেয় তাহলে কি করবো? এত দেরি কিন্তু করে না বল। মামুন পড়ছিস? হ্যাঁ কেন? বলি কি, আমি না তোর পিসিকে ফোন করেছিলাম, ফোনে যেন একটু কিরকম ভাবে কথা বললো। কিরকম ভাবে মানে কিরকম যেন গলার টোনটা অন্যরকম লাগলো। অন্যান্য দিন ফোন করলে যেরকম হ্যাঁ বৌদি বলো, কিরকম আছো, কি রান্না করলে, অনেক কথা বলে। আজকে না কিরকম ভাবে যেন একটু গলার আওয়াজটা শুনে মনে হলো অসন্তুষ্ট আমার সাথে। তুই একটু ফোন কর না, ফোন করে গলার আওয়াজটা শোন না, দেখ না কিছু বলে কিনা আমার সম্পর্কে। আর তোমার মনের এইসব ভুলভাল চিন্তা তুমি এবার দূর করো তো। করবি না? তোর ভাল লাগে না কেন এরকম ভাবে কথা বললো? আমার সাথে কি রাগ করলো? আমি কি কিছু করলাম? না, আমি তো কিছু করিনি, তাহলে আমার সাথে এরকম কথা বললো কেন? যাও এখন গিয়ে একটু শুয়ে থাকো। আর শুয়েই বা কি করবে? একটা বিষয় পেয়ে গেছো টেনশন করার, এখন এই নিয়েই চলবে। মেয়েটা সেই কখন গেছে, এখনো ফিরছে না কেন? ফোন করছি, ফোনও তুলছে না। আমার তো কিছু ভালো লাগছে না, কি করবো আমি? ফোনও তুলছে না, ফিরছেও না, এত দেরি তো কোনোদিন করে না। কি করবো? যাই, আমি পায়খানা করে আসি। কি হলো? তুমি এত জোরে হাঁচলে কেন? কি হয়েছে তোমার? চারদিকে তো আবার খুব করোনা ছড়াচ্ছে। তোমার আবার করোনা হলো না তো? আমি কি করবো? তোমার যদি করোনা হয় কি করবো তাহলে? মা তোমার কি হয়েছে? চোখ মুখের এরকম অবস্থা কেন? এই যে কালকে রাতে তোরা বললি যে আজকে সকালে ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর কি খাবি, পায়েস টায়েস। সারা রাত ঘুমোতে পারিনি, ময়দাই মেখে রাখিনি, আজকে এতগুলো রান্না করবো। সকালে টাইম মতো যদি দিতে না পারি, তোর বাবা বলছে ছাদ আলুর চচ্চড়ি খাবে, এগুলো করতে কম টাইম লাগে। ওই কখন করবো না করবো, তোদের ঠিক মতো খাওয়াতে পারবো কি পারবো না, ওই চিন্তায় সারা রাত ঘুমোতে পারি। ফ্রিজের সামনেই আছো, আটার প্যাকেটটা বের করো, আটাটা মাখি। আটা পরে মাখবে, আগে পায়খানা করে আসো, তাহলে মনে হয় তোমার টেনশনটা একটু কমবে। যাও তাড়াতাড়ি যাও, পটি করে আসো যাও।